SM লাইভ আলোচনার মাহফিল তামাম আশেকে রসুলরা করে থাকে। একবার জোরে বলুন সুবহান। আমরাও যারা এখানে বসে আছি, আমরা আমাদের রসুলকে ভালোবাসি না বলে। এই জন্য আজকে দণ্ডিরহাটের নাম আছে, পশ্চিম দণ্ডিরহাটে বিশাল বড় মাহফিল হয়, 2 দিন ব্যাপী, না 2 দিন না 3 দিন ব্যাপী হয়। আজকে দণ্ডিরহাটে 2 দিন ব্যাপী মাহফিল। গত কয়েকদিন আগে রজিপুর আমিনিয়া সিদ্দিক মাদ্রাসাতে গেছিলাম, ওখানেও 2 দিন ব্যাপী মাহফিল। অর্থাৎ মুস্তাফাকে কেন্দ্র করে এই মাহফিলগুলো আপনারা টাকা পয়সা খরচ করে দেন আল্লাহর হাবিবের আলোচনা শোনার জন্য, আলোচনা পৃথিবীর মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য, আলোচনা নতুন প্রজন্মদের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য। এই যে অ্যারেঞ্জগুলো আপনারা করেন, আপনাদের এই অ্যারেঞ্জে আমার আল্লাহ খুশি হয়ে যান। একবার জোরে বলুন সুবহান। আজকে রাসূলুল্লাহর আলোচনা হবে, মুস্তাফার আলোচনা হবে। পৃথিবীর এক শ্রেণীর হিংসুক মুনাফিক যাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তারা বলে মিলাদ করা যায় না, এটা বেদাত। তারা বলে রাসূলুল্লাহর জন্মদিন পালন করা যায় না, এটা বেদাত। ঈদে মিলাদুন নবী এটা করা যাবে না, এটা বেদাত। মনে রাখতে হবে, মুস্তাফায়ে কামলিওয়ালার জামানায় যেমন সাহাবীরা ঈমানের দীপ্ত কণ্ঠে তারা জান্নাতি হয়েছিলেন, ঠিক তেমনি ভাবেই মুস্তাফার পিছনে নামাজ আর সিজদা দিয়ে তারা কিন্তু মুনাফিকি করে চির জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজও মুনাফিকরা থাকবে, এটা নতুন কোনো কথা নয়। বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে ঘুমিয়ে আছেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি। আপনাকে আমি বলি যে তিনি একটি কিতাব লিখেছিলেন, সেই কিতাব 1.5 শতাধিকের উপরে কিতাব রচনা করেছেন বাংলা ভাষাভাষী মানুষদের জন্য। একটি কিতাব লিখেছেন, কিতাবটার নাম হচ্ছে মিলাদে মুস্তাফা। কি কিতাব? মিলাদে মুস্তাফা। আল্লামা হুজুরের পায়ের ধুলোর যোগ্য আমরা কেউ হতে পেরেছি? তিনি মিলাদ শব্দ ব্যবহার করে লিখছেন মিলাদে মুস্তাফা, মুস্তাফার জন্ম বৃত্তান্ত আলোচনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমরা যে নবীর উম্মত হয়ে এসেছি তা সাধারণ কোনো নবী নয়। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক 1 লাখ ইখতিলাফে 2,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক तमाम আম্বিয়াদের ভিতর থেকে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, আমাদের নবী নূরে মুস্তাফা আমিনা মায়ের কলিজার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ এক্সেপশনাল করে দিয়েছে, ব্যতিক্রম করে দিয়েছে। तमाम কায়নাতের জন্য আমার আল্লাহ সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহকে সৃষ্টির সেরা বানিয়েছে। সেই সৃষ্টির সেরা মহামানব 12 রবিউল আউয়াল সোমবারের দিনে সুবহে সাদেকে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছেন। সেই 12 তারিখ আসলে প্রত্যেক আশেকে রসুলদের অন্তরে মুস্তাফার প্রতি মায়া মহব্বত বাড়ে না কমে যায়? স্মরণ বাড়ে না কমে যায়? মুস্তাফার আগমনের এই মাস আসলে এই জন্য কেউ স্থির থাকতে পারে না, তার আলোচনার মাহফিল করে। তার আলোচনা করলে মনে রাখতে হবে, হিংসুকদের হিংসা হয় কিন্তু আমার আল্লাহ খুশি হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রন্না ইবলিসু আরবাআন, ইবলিস 4টা জায়গায় কেঁদেছে, চিৎকার দিয়ে কেঁদেছে। ইবলিস 4টা জায়গায় কেঁদেছে, চিৎকার দিয়ে কেঁদেছে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বোঝানোর জন্য বলতে চাই। আমার পাশে একজন মানুষ বসে আছে, ওনার যদি বুকে একটা সজোরে আঘাত করা হয়, আমার এই ফাইট, আমার এই কিলের ওজনটা অনেক, আমার এই ওজনের পাওয়ারটা অনেক, ওনার বুকে লাগবার সাথে সাথেই উনি চিৎকার মেরে বলবে আল্লাহ, চিৎকার মেরে বলবে ও মা, চিৎকার মেরে বলবে ও বাপ। এরকম সমাজে মানুষ আছে না নাই?
একটা মুখে যদি ফাইট মারা হয় চিৎকার দিয়ে বলবো ও বাবা ও মা, এরকম বলার মানুষ আছে না নেই? আবার যারা আল্লাহর নামের জিকির করে, যাদের অভ্যাস আছে, তারা বলে আল্লাহ, এরকম বলে না? বলে না? হোঁচট খেয়ে পড়ে গেল, পড়ার সাথে সাথে বলে ও মা মরে গেছি গো। আবার কেউ বলে ও বাবা গো, এরকম বলে না? বলে না? কিন্তু আবার কিছু মানুষ আছে যারা পড়ে যাওয়ার সাথে সাথে বলে আল্লাহ। মা আব্বা এই বিপদে ডাকলে আপনার সাহায্য হবে না, সাহায্য করবে না, কিন্তু বিপদে আপদে আপনি যদি আল্লাহকে ডাকেন, আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কুদরতিতে ইবলিসকে সজোরে আঘাত করেছিল, ইবলিস চিৎকার মেরে কেঁদেছিল। পৃথিবীর ইতিহাস খুলুন, আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির রাহিমাহুল্লাহ হুজুরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এই কোটটা আপনি পাবেন, রন্না ইবলিসু আরবাআন, ইবলিস 4টে জায়গায় কেঁদেছে, চিৎকার মেরে কেঁদেছে। আল্লাহ বলেন তোর কান্না তুই রাখ। এলাকার লম্পট চোর সারা জীবন চুরি করে বেড়ায়, যতবার ধরা খায় মানুষ মারে আর বলে আজ জীবনে করব না, তুই আমার ছেড়ে দে, ক্ষমা করে দে। এরকম বলে না? বলে না? দণ্ডির হাটে যদি সেই চোর আবার ধরা পড়ে, ধরুন এখানে এসে একটা জুতো যদি চুরি করে, যদি ধরা পড়ে, তো পুণ্য কেলে সাইকেল চুরির রাগ মেটাবে না? মেটাবে না? শয়তান ইবলিসকে আমার আল্লাহ অনেক মর্যাদা দিয়ে দিয়েছিলেন। সে তো আগুনের তৈরি ছিল, কিন্তু তাকে ফেরেশতাদের মাঝে আমার আল্লাহ সম্মানিত করেছিল। কিন্তু তার কালচার, তার আচার আচরণ যখন আল্লাহর বিরুদ্ধে চলে গেল, আমার আল্লাহ তাকে সপাটে আঘাত এনেছে। সে আঘাত সহ্য করতে পারেনি, তাই ইবলিস চিৎকার মেরে কেঁদেছিল। দুনিয়ার এই চোরকে মারার সময় ও যতই চিল্লাক, আমাদের অন্তরে যেমন দয়া আসে না, ইবলিস চিল্লেছিল, কেঁদেছিল, আল্লাহর অন্তরে তখন আর দয়া আসেনি। কিন্তু এমনি আমরা বান্দা যারা চোখের পানি ফেললে আল্লাহর দয়া নেমে আসে। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় রন্না ইবলিস আরবান, ইবলিস 4 জায়গায় কেঁদেছে। 1 নম্বরে হিনা লুইনা, যখন সে লানাত প্রাপ্ত হয়ে গিয়েছিল, যখন সে লানাত প্রাপ্ত হয়ে গিয়েছিল, যখন এই সার্টিফিকেট পেয়ে যায়, আমার আল্লাহ তাকে বলল তুই মানাউন হয়ে গেলি, তুই অভিশপ্ত হয়ে গেলি, যা সারা জীবন আমি আল্লাহর রহমত তুই প্রাপ্ত হবি না, আমি আল্লাহ লানাত প্রাপ্ত হয়ে গেলে। ইবলিস যখন লানাত প্রাপ্ত হয়ে গেল, আমার আল্লাহ পাক যখন তাকে মালাউন করে দিল, ইবলিস ওই সময় চিৎকার দিয়ে কেঁদেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ইবলিস কখন লানাত প্রাপ্ত হয়েছিল? কিতাব বলছে সূরা আরাফ, কোরআন খুলে দেখে নেন। আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে বানানোর পরে এই আয়াতটি আমাদের কাছে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়ালাকাদ সাওয়ারনা ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমার আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, তোমাদের চেহারা দান করলাম। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাঠালেন, তিনি আমাদেরকে বানালেন। নবী আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মানুষ সৃষ্টির সূচনা করে দিলেন, সমস্ত আমাদের মতো মানুষদের পিতা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নবী আদম আলাইহিস সালামকে বানানোর পরে আমার আল্লাহ পাক চেহারা দান করে দিয়ে স্মরণ করাচ্ছেন, সুম্মা সাওয়ারনাকুম, তোমাদের চেহারা আমি দান করলাম। আল্লাহ পাক এই যে আয়াত নাজিল করলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরামরা বলেছেন, নবী আদম
আদম আলাইহিস সালামকে কয়েকটি সত্য দিয়ে বানিয়েছিলেন, তার ভিতরে মাটি আছে, পানি আছে, আগুন আছে, এভাবে অনেক সত্তা দিয়ে নবী আদম আলাইহিস সালামকে বানানো হলো। না 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 না, সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো নবী আদম আলাইহিস সালামের এই চেহারাটা মাটি আর আগুন আর পানি দিয়ে বানায় নাই, বরং আমার আল্লাহ কুদরতি হাতে তার চেহারা বানিয়েছে। জোরে বলবেন না? আমাদের এই চেহারাটা কুদরতি হাতে আল্লাহ বানিয়েছে। এই জন্য কাউকে চড় মারতে নেই, মুখে কাউকে মারতে নেই। নিজের বিবি যতই অন্যায় করুক চেহারায় মারতে নিষেধ করা হয়েছে। কথা বুঝতে পারছেন? তো আদমকে বানানোর পরে, আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ পাক বলেছিলেন, এই ফেরেশতারা উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করেনি, আল্লাহর বিরুদ্ধে সে চলে গেছিল। আল্লাহ পাক বললেন, এই ইবলিস, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, তোকে যখন আমি সিজদা করার আদেশ করলাম তোকে কে নিষেধ করেছে, কে বাধা দিয়েছে? তুই আমার নবী আদমকে সিজদা করলি না? আল্লাহ তার কাছে জিজ্ঞেস করছে, তোকে তো আমি সিজদা করার অর্ডার করলাম, কিন্তু তুই কেন সিজদা করলি না? মা মানাআকা, কে তোকে নিষেধ করেছে বল? ইবলিস কি বলছেন জবাবে? ইবলিস জবাবে বলছে, ক্বালা আনা খাইর। ইবলিস জবাবে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি এই জন্য সিজদা করি নাই, কেউ আমাকে নিষেধ করে নাই, তবে আমি আমার দৃষ্টিভঙ্গি, আমি একটা যুক্তি খাড়া করেছি। আমার একটা মর্যাদা রয়েছে। আজকে নবী আদমকে কি দিয়ে বানালেন? মাটি দিয়ে বানিয়েছে, আর আমাকে তো আগুন থেকে বানানো হয়েছে। এজন্য ক্বালা আনা খাইর, আমি আপনার তৈরি করা আদম আলাইহিস সালামের থেকে আমি শ্রেষ্ঠ। একবার বলুন নাউজুবিল্লাহ। আমি দামি, হাম হায়, এইটা যদি কেউ করে অহংকার আসবে না? আসবে না। আর কারোর অন্তরে যদি এই অহংকার চলে আসে, অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ বলছেন, তুই কি করে শ্রেষ্ঠ হলি বল? এই কি করে তুই শ্রেষ্ঠ হলি? এই সময় ইবলিস বলল যে আল্লাহ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি তো আমাকে আগুন থেকে বানালেন, আর নবী আদম আলাইহিস সালামকে আপনি মাটি থেকে বানিয়েছেন। এখন আমার যুক্তি হচ্ছে, আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো মাটির ধর্ম কি? নিম্নগামী হওয়া না ঊর্ধ্বগামী হওয়া? নিম্নগামী, এটা মাটির ধর্ম। আর আগুনের শিখার ধর্ম কি? ঊর্ধ্বগামী হওয়া না নিম্নগামী? উপরের দিকে ওঠে। এখানে ইবলিস যুক্তি খাড়া করছে, আল্লাহ, খালাকতানি মিন নার, আপনি আমাকে বানিয়েছেন এটা আগুন থেকে, আর আপনি নবী আদম আলাইহিস সালামকে বানালেন মাটি থেকে। তো মাটির ধর্ম নিম্নগামী হওয়া, ও একজন নিম্নগামী, আমি ঊর্ধ্বগামী। আমি ঊর্ধ্বগামী হয়ে আমি নিম্নগামীর কাছে কি করে সিজদা করি? এইটা হতে পারে না। আল্লাহ পাক বললেন, এত ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, তারা এইসব যুক্তি খাড়া করলো না, আর তুই যুক্তি খাড়া করে তুই আমার হুকুম পালন করলি না। আমার হুকুম পালন না করার কারণে আজ থেকে তোকে মালউন করে দিলাম। যা ফাহবিত মিনহা, তুই এই জান্নাত থেকে বেরিয়ে যা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোর আর এখানে স্থান নাই। আল্লাহ মালউন করে দিয়েছে।
সেই দিনে ইবলিস চিৎকার মেরে কেঁদেছিল। 2 নম্বরে ইবলিস চিৎকার দিয়ে কেঁদেছিল যখন আল্লাহ ওই সুসজ্জিত জাহরাত জামরাত সোনা গহনা সোনা মণি মুক্তা দিয়ে সাজানো জান্নাতের ভিতর থেকে ইবলিসকে বিতাড়িত করে দিয়েছে। ইবলিস কি লাঞ্ছনার সাথে বিতাড়িত হয়েছে না হয়নি? ভর্ৎসনার সাথে। এই জন্য আমরা যখন কোরআনুল কারীমের কোনো সূরা বা কোনো পৃষ্ঠা তেলাওয়াত শুরু করি তার আগে আমরা কি পড়ি বলেন? কি পড়ি বলে? শুরুতে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মরদুদ বিতাড়িত শয়তান হতে আল্লাহ আপনার কাছে পানাহ চাইছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওকে বিতাড়িত করেছেন জান্নাত থেকে, সে এখন এই দুনিয়াতে এসে আমার কোরআন তেলাওয়াতে ব্যাঘাত ঘটাতে পারে। আমার এই তেলাওয়াতের সূচনাতে তেলাওয়াতের শুরু থেকেই সে ওয়াসওয়াসা দিয়ে এই আয়াতে কারিমার প্রতি ভক্তি ভালোবাসা নষ্ট করে দিতে চায়। এই জন্য আল্লাহ আপনার কাছে পানাহ চাইছি ইবলিস থেকে, শয়তান থেকে আল্লাহ আমাকে রক্ষা করুন। আমি যেন এই কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি আয়াত আপনার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করতে পারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিতাড়িত হয়েছিল। ফাহাবিত মিনহা, তুই জান্নাত থেকে বেরিয়ে যা। 2 নম্বরে ওয়াহিনা ফাহাবিত, ওয়াহিনা উহবিতা, যখন সে জান্নাত থেকে বেরিয়ে গেল তখন সে চিৎকার মেরে কেঁদেছিল। 3 নম্বরে কান্নার কারণটা হচ্ছে ওয়াহিনা বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারের দিনে সুবহে সাদিকে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন প্রিয় নূর নবীজির আগমন হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইবলিস চিৎকার মেরে কেঁদে শুধু দুনিয়ার এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইবলিসের কান্নার কারণ হলো আজ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়ে গিয়েছে। আমি ইবলিস, আমার সব কিছু নষ্ট হয়ে গেল, আমার সব কিছু মেহনত নষ্ট হয়ে গেল, আমার সব পরিশ্রম নষ্ট হয়ে গেল। আইয়ামে জাহিলিয়াতের যে কালচারটা ছিল, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার কারণে এই কালচার নষ্ট হয়ে যাবে। আবু জাহেল বা সাইবাদের পৌত্তলিক ধর্মটা আজ থেকে নিভে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খেয়াল করুন। মিলাদে মুস্তাফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাব খুলে দেখুন, অনেক হাওয়ালা দিয়ে লেখা রয়েছে। সিরাতে ইবনে হিশাম রাহিমাহুল্লাহ হুজুরের লেখায় সিরাতটা পড়ুন, অনেক তথ্য পেয়ে যাবেন। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ হুজুরের লেখায় কিতাবটা পেয়ে যাবেন। কিতাব খুলে দেখেন আর রাহিকুল মাখতুম, এই কিতাবটা খুলে দেখেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ হুজুরের একটি লেখা কিতাব, হুজুরের একটি লেখা কিতাব, এই কিতাবটির নাম এই মুহূর্তে মনে আসছে না, সম্ভবত উসওয়া হাসানা, কিতাবটার নাম মনে আসছে না। এই কিতাবটি খুলে দেখুন, এই কিতাবের ভিতরে পেয়ে যাবেন মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে জন্ম নিলেন, যেদিনে জন্মগ্রহণ করলেন, ওই দিনে জন্ম হওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় সিরিয়ার দিকে বুসরা বলে একটি জায়গা, সিরিয়া নগরে যে সমস্ত জায়গাতে, ইয়ামান দেশে যে সমস্ত জায়গাতে অগ্নি উপাসকেরা হাজার হাজার বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছিল, ওই আগুনের পাশে তারা উপাসনা করত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে ওই অগ্নি উপাসকদের আগুন হাজার হাজার বছর চলেছিল। সেই আগুনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের খাতিরে আগুন নিভে
গিয়েছিল। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। ইবলিসের কান্নার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ দুনিয়াতে এসেছে। দুনিয়াতে আসবার কারণে আজ জাহেলিয়া যুগের সব কালচার চেঞ্জ হয়ে যাবে। এই এখানে যে জীবন্ত কবর দেওয়া হয়, বাচ্চা মেয়েরা জন্ম নিলে এই মেয়েদেরকে যে জীবন্ত কবর দেওয়া হয়, এটা বন্ধ হয়ে যাবে। মানুষ আমানাতের খেয়ানত করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে মানে আমানত রক্ষা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিতাব খুলুন, ঘোষণা কিতাব খুলুন, দেখতে পাবেন কিতাব বলছে আখেরি নবী আমাদের নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে এত বিশ্বস্ততার চরিত্র পেয়েছিল, তার চরিত্রের মধ্যে থেকে এত বিশ্বস্ততা জনগণ পেয়ে গিয়েছিল। 10 বছরের ছেলেটাকে, 15 বছরের ওই ছেলেটাকে সবাই আল আমিন বলে ডাকতো। আল আমিন বলতে এর অর্থ হলো বিশ্বস্ত। অর্থাৎ মক্কার মানুষ, মক্কার ধনী ধনী মানুষগুলো, ব্যবসায়ী মানুষগুলো, তারা তখনও